নমস্কার, আমার ত্রিপুরা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এনআইএস থেকে যে সকল শিক্ষকরা ডিএলএড করছেন তাদের সেকেন্ড ইয়ার কোর্স 507-এর অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইল নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই যে আমার চ্যানেল আমার ত্রিপুরা, এই চ্যানেলকে আপনারা সবাই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে ওই বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা সেই নোটিফিকেশানের মাধ্যমে আমার ভিডিও দেখতে পারেন। তো আমার চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন যাতে আমার চ্যানেল গ্রো করতে পারে আর আমিও গ্রো করতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন যে এনআইএস থেকে সেকেন্ড ইয়ারের কোর্স 507-এর যে অ্যাসাইনমেন্ট বেরিয়েছে সেটা ইংরেজিতে বেরিয়েছে। তো অনেকেই বাংলা উত্তর খুঁজে পাচ্ছিলেন না। আমি আজকে বাংলা উত্তর আপনাদের জন্য করে আপলোড করে দিয়েছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে লিখে নেবেন। টোটাল 5টা কোশ্চেন আপলোড করেছি, টোটাল 5টা কোশ্চেন আছে, ঠিক আছে। যেমন আমি অ্যাসাইনমেন্ট 1 থেকে একটা কোশ্চেন নিয়েছি, শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের উপর শিক্ষা ব্যবস্থার প্রভাব এবং সম্প্রদায়ের প্রভাবকে প্রভাবিত করে এমন সামাজিক সাংস্কৃতিক উপাদানগুলি ব্যাখ্যা করুন। এটা হলো অ্যাসাইনমেন্ট 1-এর নাম্বার 1-এর একটা কোশ্চেন। অ্যাসাইনমেন্ট 1-এরই নাম্বার 2 থেকে নেওয়া হয়েছে একটা কোশ্চেন। স্কুল শিক্ষার সম্প্রদায়কে জড়িত করার বর্ণনা দিন। স্কুল শিক্ষার উন্নতিতে সম্প্রদায় কিভাবে জড়িত হতে পারে তা নিয়ে আলোচনা করুন। কমপক্ষে 5টি উপায় দিন। অ্যাসাইনমেন্ট 2 থেকেও নেওয়া হয়েছে 2টি কোশ্চেন। শিক্ষা আইন 2000 এর সঠিক উদ্দেশ্য কি? এই আইনের অধীন শিক্ষকের বহুজাতিক ভূমিকা নিয়ে আলোচনা করুন। 2 নম্বর কোশ্চেন হলো কমিউনিটি মোটিভেশন কি? কেন একটি স্কুল সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ? শিক্ষক হিসাবে কোন গুণমান এবং দক্ষতা প্রয়োজন? একটি কার্যকরী সম্প্রদায় হতে হবে আলোচনা। অ্যাসাইনমেন্ট 3 থেকে একটা কোশ্চেন নেওয়া হয়েছে। কোশ্চেনটা হলো একটি স্কুল পরিচালনা করার জন্য কোন ধরনের সম্পদ প্রয়োজন? আপনার স্কুলে মানব সম্পদ ব্যবস্থার জন্য কোন 3টি বাস্তব পরামর্শ প্রদান করুন এবং এই পরামর্শ বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা লিখুন। আপনারা দেখবেন বাংলা যে এগুলো ট্রান্সলেট করা হয়েছে, কিছু কিছু বানান দেখবেন অন্যরকম, ঠিক আছে। তো আমরা জানি সবাই যে ইংরেজির কিছু কিছু অর্থ অন্যরকম হয়, তো অনেক জায়গাতে কিছু কিছু ভুলভাল আছে যেগুলো আপনাদের নজরে পড়লে আপনারা ঠিক করে নেবেন। আর এই যে পিডিএফ ফাইলটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আমি এই পিডিএফ ফাইলের ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ওইখানে আপনারা যখন ডেসক্রিপশানে যাবেন লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন উইন্ডো খুলবে। ওই উইন্ডোতে ডাউনলোড নামে একটা অপশন থাকবে, ওই অপশানে ক্লিক করার সাথে সাথে পিডিএফ ফাইলটি আপনাদের মোবাইলে বা পিসিতে ডাউনলোড হয়ে যাবে। তো তাড়াতাড়ি ডাউনলোড করে নিন আর লিখে নিন, কারণ সময়ও বেশি দিন নেই, পুজোর পরেই আপনাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেল যাতে গ্রো করতে পারে আর আমি আপনাদের জন্য বেশি বেশি ভিডিও বানাতে পারি। আর যে সকল শিক্ষকরা এখনো এক্সামিনেশন ফি দেননি বা যে সকল শিক্ষকরা সেকেন্ড ইয়ার রেজিস্ট্রেশন ফি 10 অগাস্টের আগে দেননি, তারা এখন দিয়েছেন, তাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ 16 অক্টোবর থেকে 25 অক্টোবর। আর ভুল না করে এই 16 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে এক্সামিনেশন ফি দিয়ে দেবেন, কারণ এটা আপনাদের লাস্ট চান্স। তো আজকে এই পর্যন্তই, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।